যদি এই জমিনটা ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে যায়, দেশটা যদি ইসলামের হয়, রাষ্ট্রটা যদি কোরআন দিয়ে চলে, এই জুয়া নামক শব্দটা থাকবে নি। অনেকে এখন সাদাবাজি শুরু করে দিছে, আছে কিনা? সাদাবাজি করা যাবে নি? যাবে? এগুলো ইসলামে কোনো সমর্থন করে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন এই জমিন কার? আইন ছকবে কার? এখন জমিন আল্লাহর, আইন ছকবে আল্লাহর, কিন্তু আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আইন দিয়ে এই জমিন চলতেছে কিনা? চলতেছে না? কই চলতেছে? সমাজে আমরা যেভাবে শুরু করতেছি, আমাদের মসজিদ মাদ্রাসা সমাজকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না, শুধু কোরআন দিয়ে সমাজ চালানোর চেষ্টা করতেছি। সবাই করা দরকার আছে কিনা? আমি আপনাদের সম্মুখে সূরা মুহাম্মদ থেকে তেলাওয়াত করেছি। আমি মাত্র 30 মিনিট সময় নিব, 5 মিনিট শেষ, আর মাত্র 25 মিনিট আছে। যারা এখন এই দিক সেদিকে আছেন, অনুরোধ করব, আমার পরে আমাদের সম্মানিত খতিব সাহেব ইনশাআল্লাহ আলোচনা করবেন। ঈশার পরে আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম আছেন। আমার বাইরাম আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া للمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم। আকাজে জেনে রাখুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জমিন কার? এই জমিন কার? লিল্লাহি তাকবীর। এই জমিন কার? আইন চলবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া এই জমিনে দ্বিতীয় কোনো ইলাহ আসেনি। এবং আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। আর ক্ষমা প্রার্থনা করো তোমার মুমিন নরনারীদের গুনার জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থা সম্পর্কে জানা রয়েছে। আমরা কি গুনাহগার নাকি নেককার? আমরা সবাই কি গুনাহগার? এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা ক্ষমা চাও, তোমরা তওবা করো, অনুতপ্ত হও। কার কাছে? নিজেদের গুনার জন্য, নিজেদের আমলনামার জন্য লজ্জিত হও। কার কাছে? তাহলে সূরার নাম সূরা মুহাম্মদ। আমার আলোচনায় যাওয়ার পূর্বে আমি অনুরোধ জানাবো আমাদের এলাকার সম্মানিত আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল্লাহ কবিরকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি একটু হুজুর আসুন। আমার ভাইয়েরা, সূরার নাম মুহাম্মদ। সূরার নাম কি? মুহাম্মদ। সূরা 29 নম্বর আয়াত থেকে এই সূরাটার নামকরণ করে সূরাতুল মুহাম্মদ। বিষয়বস্তু, মূল কথা হলো মুমিনদেরকে আল্লাহ দ্বীনের দুশমনদের বিরুদ্ধে সংগ্রাম, যুদ্ধের জন্য প্রস্তুত করা। পৃথিবীতে মাত্র দুটি দল মুমিনদেরকে দ্বীনের দুশমনদের বিরুদ্ধে। আমরা সবাইকে মুমিন, আমরা সবাইকে আমাদের প্রস্তুত থাকতে হবে। যে সমস্ত জালেমগুলো, যে সমস্ত ইসলাম বিরোধীগুলো, ইসলামের দুশমনগুলো মুসলমানদের, এই যে আমরা বিগত কয়েকদিন দেখতেছি না, ভারতের হিন্দুত্ববাদীরা এই দেশের মুসলমানদের উপর কত রকম অপবাদ দিতেছে কিনা। যেই হিন্দুদের নিরাপত্তার জন্য মাদ্রাসার আলেমরা পর্যন্ত তাদেরকে খোঁজখবর নিয়েছে, মাদ্রাসার ছাত্ররা রাতে রাতে পাহারা দিয়েছে, আর তারা বলতেছে এই দেশে হিন্দুরা নিরাপদ নাই। আমার ভাইয়েরা, আসলে তারা এগুলো বলতেছে এই জমিনে মুসলমানদের উপর দুশমনের ইসলামী বিরোধিতা করার জন্য। সুতরাং মুমিনদেরকে প্রস্তুত থাকতে হবে, কারণ আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেটা হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। সেই যুদ্ধটার নাম হয়েছে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ। ওই যুদ্ধের জন্য মুসলমান ইমানদারদেরকে প্রস্তুত থাকতে হবে, কারণ ওই যুদ্ধে যদি একজন ইমানদার
অংশগ্রহণ না করে সেই লোকটা মুনাফিকের কাতারে চলে যাবে। এই জন্য প্রত্যেকটা ইমানদারদেরকে প্রস্তুত থাকতে হবে ওই গাজওয়াতে হিন্দের জন্য। কারণ ওই গাজওয়াতে হিন্দে যে অংশগ্রহণ করবে, আল্লাহর নবী সাহাবীরা বলেছেন আমরা যদি জীবিত থাকতাম তাহলে ওই যুদ্ধে আমরাও অংশগ্রহণ করতাম। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ। মাইকে সাউন্ড ক্লিয়ার করেন। তাহলে মূল কথায় চলে যায়, যত সময় কম। আল্লাহ তাআলা বললেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসেনি? আছে না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ছোট্ট একটা সূরা আমরা সবাই জানি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। বলুন আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তার সমকক্ষ কেউ আসেনি। আল্লাহ এক, এটা কে দিচ্ছে পরিচয়? আমার আল্লাহ নিজেই তার পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমার সাথে দ্বিতীয় কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয় নাই এবং কাউ থেকে আমি জন্ম নেই নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ এক, যেটার আগেও এক, পরেও তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। আসেনি? আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, ইসলাম ছাড়া নাই রে কোনো দিন। সেই দিনে আজ হরে দাখিল কুল্লু মুসলিমিন। তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আর সত্য তোমাদের রবের কাছে থেকে, কাজেই যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক। এই জমিনের মধ্যে প্রতিদিন মুয়াজ্জিন সাহেব ডাকা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ। সালাতুল আসর থেকে কি চমৎকার আলোচনা হয়েছে না? শুনছেন তো? নামাজের কথা বলেছে। এই যে এখনো মাহফিল চলতেছে, অনেকে দেখবেন শুধু ঘুরবো। এই যে মাগরিবের নামাজ অনেকে পড়ে নাই, তার ওয়াজটা কাদের জন্য দিস? হেদায়েত আমাদের কখন আসবে? এই জন্য শুরুতে আল্লাহ বলেন, সূরা বাকারা একেবারে শুরুতে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক। আমার ভাইরা, মাহফিল চলবে, মসজিদ থেকে আহ্বান আসতেছে, দ্বীনের কাজ চলতেছে, দ্বীনের দায়রা দ্বীনের দাওয়াত দিতেছে প্রতিদিন প্রতি মুহূর্তে। কিন্তু আমার আল্লাহ বলেন, যদি তোমার দিলের মধ্যে ঈমান নামক কথাটা না ঢুকে, তুমি যদি বিবেকটাকে খরচ না করো, তোমার ভিতরে যদি হেদায়েত না আসে, আমার আল্লাহ কখনো
তোমাকে সুযোগ দিবে না। সুতরাং মুয়াজ্জিন আযান দেয়, আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, মুয়াজ্জিন আযান দেয়, আপনি ঘরে বসে থাকুন। আমার ভাইয়েরা, কোন দিন জানি কবরের ডাক এসে যায়। সুতরাং মুয়াজ্জিনের আযান শোনা মাত্র মসজিদের দিকে চলে আসা দরকার আছে কিনা? এবং আল্লাহ তাআলা বললেন, তারা তোমাদের রবের কাছ থেকে কাজের কাছ থেকে কাজে যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক। আল্লাহ তাআলা বললেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয় আমরা তাকে পথ নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। পথ কয়টা? একটা। পথ কয়টা? আপনারা সবাই এই পথের কথা পড়েন কিনা? নামাজে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে কথাগুলো আমরা বলি কিনা? আল্লাহর কাছে বলি ইয়্যাকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত। এই কথা আমরা নামাজে পড়ি কিনা? হুজুরেরা কয় কিনা? কিন্তু নামাজেও বলেন আপনি, হুজুরেও বলেন মসজিদের মেম্বার থেকে, পথ হবে একটা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন হবে একটা, সেটার নাম হবে ইসলাম। এতবার বলার পরেও আমাদের কপালের মধ্যে আজ হেদায়েত আসেনি, নাই। এবং আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাতি ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ কিন্তু তার নিজের পরিচয় নিজেই দেয়। কার পরিচয়? আল্লাহ নিজের পরিচয় নিজে, ওয়াহুয়াল্লাহু লা ইলাহা ইল্লা, তিনি এক আল্লাহ, তিনি ছাড়া কোনো দ্বিতীয় ইলাহ দুনিয়া ও আখিরাতের সকল প্রশংসা একমাত্র কার? ওই যে আমরা বলছিলাম না সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা কার? এই দেখেন আল্লাহর প্রশংসা। এই দুনিয়া কোন নেতার প্রশংসা হবে না, এই দুনিয়া কোন রাজার প্রশংসা হবে না, একমাত্র প্রশংসা হবে কার? এই প্রশংসা কে করেছেন? আল্লাহ নিজেই বলেছেন যে ওয়াকুল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ আসেনি, নাই। এবং হামদু প্রশংসা করবে কার? ফিল উলা ওয়াল আখিরাতি ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার জন্য শাসন কর্তৃত্ব তার হাতে, এবং তার ওই দিকে তোমাদেরকে ফিরে নেওয়া হবে। কি কথা বলেছেন আল্লাহ? শাসন কর্তৃত্ব কার হাতে? কার হাতে? দেখেন ক্ষমতা, 18টি বছর এই জমিনে ক্ষমতা চালিয়েছে কিনা? মানুষের উপর কত জুলুম নির্যাতন, এই জমিনে আলেমদের উপর বিনা অপরাধে ফাঁসি দিয়েছে কিনা? আল্লামা সাইদিকে তারা মেরেছে কিনা? আমাদের কোরআনের পাখিকে তারা হত্যা করেছে কিনা? আমার ভাইয়ে, যেই জমিন থেকে কোরআনের পাখি আল্লামা সাইদিকে দুরিশাত করেছে, হত্যা করেছে, আজকে ওই জমিন তাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন কিনা? যেই জমিন থেকে আলেমদেরকে ফাঁসি দিয়েছে, ইসলামী আন্দোলনের লোকদেরকে ফাঁসি দিয়েছে, ওই জমিন তাদের জন্য হারাম হয়েছে কিনা? আমরা আগামী বাংলাদেশ চাই, ইসলামিক বাংলাদেশ সবাই চান কিনা? এই জন্য আমাদের দাওয়াত চলবে একমাত্র কার?
দাওয়াত চলবে কার? আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। আপনারা চান কিনা আগামীর রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, ঠিক কিনা? আমরা চাই সংবিধান চলবে মদিনার সংবিধান দিয়ে, ঠিক কিনা? এটা আপনারা চান কিনা? চাইলে হবে না, কাজ করা, দিনের কাজ করা রাখবে, দিনের দাওয়াত দিতে হবে মানুষদেরকে, জনে জনে পথে পথে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছানো রাখবে কিনা? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা দিনের দাওয়াত দেব, ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে যে নিজে আমলে সরে করে এবং অন্যদেরকে আমল করার জন্য বলে এবং বলে আমি মুসলমান। আমরা সবাই কি? আমরা সবাই কি মুসলমান? মুসলমান শব্দটি তাসলিম শব্দ থেকে, তাসলিম মানে আত্মসমর্পণ করা। এখন আপনি আত্মসমর্পণ কই করলেন? আপনার ভিতরে তো কোনো পরিবর্তন নাই। আপনাকে যদি বলে এই জমিনে ইসলামের রাজ কায়েম হোক, আপনার ভিতরে এলার্জি ছুটে, কি ছুটে? আপনাকে বলে এই জমিনটা হবে কোরআনের জমিন, আপনাকে বলা হয় আপনি ইসলাম এই জমিনে রাষ্ট্র কায়েম হোক, আপনি চান কিনা? ইসলামের নেতৃত্ব চান কিনা? ইসলামের রাষ্ট্র চান কিনা? আপনার ভিতরে এলার্জি ছুটে, কি ছুটে? কিনা আপনি বলেন আমি মুসলমান। আমার ভাইরাম, এখন আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, সত্য, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। ইল্লা আনা ফা'বুদুনি, তোমরা ইবাদত করবে কার? ফা'বুদুনি, ইবাদত করবে আমি আল্লাহ। আমরা ইবাদত করব কার? আপনারা করবেন না। এখন ইবাদত গুরু কি কি? ইবাদত হলো নামাজ, ইবাদত হলো রোজা, ইবাদত হলো হজ যাদের উপর ফরজ, ইবাদত হলো যাকাত যাদের উপর ফরজ, ইবাদত হলো আপনি সত্য কথা বলবেন, ইবাদত হলো আপনি মদ খাইবেন না, কি খাইবেন না, ইবাদত হলো আপনি জুয়া খেলবেন না। আমরা শুনেছি সমাজে এখন অপনভাবে জুয়া চলতেছে, ঠিক কিনা? কি বলতে চলতেছে? জুয়া চলতেছে। ও আমার ভাই, আমি 100% বলতে পারবো, যেই ঘরে যেই পুরুষ জুয়া খেলে ওই ঘরে শান্তি নাই, আসেনি? ওই ঘরে সন্তানরা শান্তি নাই, আসেনি? সুতরাং আমরা কি করব? এই সমাজের মধ্যে জুয়া চলা যাবে না, যাবে কিনা? আমার ভাইরা রে, যারা জুয়ার মধ্যে সম্পৃক্ত আছেন হাতে ধরে পায়ে ধরে, আপনারা মনে করবেন আমরা আপনাদের শত্রু। আসলে ভাই শত্রু নয়, আপনি জুয়া ছেড়ে দেন, দেখবেন আপনার ঘরের মধ্যে শান্তি আল্লাহ ব্যবস্থা করে দিবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর হুকুম পালন করুন, দেখবেন ঘরের মধ্যে শান্তি আসবে কিনা। যতজন জুয়া খেলে ততজনের ঘরে কিন্তু শান্তি নাই। এখানে যদিও জুয়ার আড্ডায় বসে থাকে, বাড়ির গিয়ে হয়তো দরজাও খোলে, ঠিক কিনা? তারা কিন্তু বুঝে। সুতরাং যেখানে জুয়া চলে, আমরা চাই সমাজে কোনো জুয়া চলা যাবে। আমার ভাইয়ের যে সমস্ত দোকানে আমি দেখেছি, বলবো না, অনেক দোকানে দেখি অফেন ভাবে জুয়া চলে। এই জুয়ার আড্ডাগুলো আমার এই সমাজে বন্ধ হওয়া দরকার আছে কিনা? যদি এই জমিনটা ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে যায়, দেশটা যদি ইসলামের হয়, রাষ্ট্রটা যদি কোরআন দিয়ে চলে, এই জুয়া নামক শব্দটা থাকবে নি। অনেকে এখন সাদাবাজি শুরু করে দিছে, আছে কিনা? সাদাবাজি করা যাবে নি? যাবে? এগুলো ইসলামে কোনো সমর্থন করে না। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন এই জমিন কার?
আইন চলবে কার? এখন জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, কিন্তু আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আইন দিয়ে এই জমিন চলতেছে কিনা? চলতেছে না? কই চলতেছে? সমাজে আমরা যেভাবে শুরু করতেছি, আমাদের মসজিদ মাদ্রাসা সমাজকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না, শুধু কোরআন দিয়ে সমাজ চালানোর চেষ্টা করতেছি। সবাই করা দরকার আছে কিনা? একটা মাহফিল দিলে কি সমাজটা ইসলামের রাষ্ট্র হয়ে গেছে না? সবাইকে ইসলাম বুঝতে হবে, ইসলাম বুঝার চেষ্টা করতে হবে, ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে। আলেমরা ওয়াজ করবে, আপনি কানসুক করবেন না, আপনিও ওয়াজ করার মতো ব্যবস্থা করতে হবে। পারতেন না? ওয়াজ করতে গেলে শুধু আলেম দেখবনি, শুধু কোরআনের জ্ঞান, কোরআনের এলেম জানা দরকার। এজন্য আল্লাহ ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লা আনা ফাবুদুনি, এবং তোমরা আমার বন্দেগী করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো। কি করতে বলছে? ইন্নাল্লাযীনা, আল্লাহ তবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, জমিনটা যদি রাষ্ট্র যাদের নেতৃত্বে থাকবে, রাষ্ট্র এই সমাজ যাদের নেতৃত্বে থাকবে, রাষ্ট্র যাদের পরিচালনা থাকবে, তাদের প্রথম কাজ হবে নামাজ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, জমিন যদি হয় ইসলামের, জমিন যদি হয় কোরআনের, তাহলে নামাজ ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েম হইবে কিনা? এই জন্য আমাদেরকে সেই দিকে প্রস্তুত নেওয়া দরকার আছে কিনা? আমার ভাইরাম, এই আল্লাহ তাআলা বলেন ইসলামী শরিয়াতে বিজ্ঞ আলেমগণ কোরআনের সুন্নাতের প্রমাণের ভিত্তিতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা শুধু বললে হবে না, কিছু শর্ত আছে। এক নাম্বার হচ্ছে ইলম। ইলম মানে যথার্থ জ্ঞান অর্জন করা, যথার্থ জ্ঞান অর্জন করতে হবে। এখন আমরা সাধারণ যারা আছি, বলেন তো দেখি ইসলামে কতটুকু জ্ঞান অর্জন আমাদের মধ্যে আছে? কতটুকু আছে? আমরা অনেকেই মুসলমান দাবি করি, যদি এখন আমরা শুধু বেশি না সূরাতুল ফাতিহাটা একটু জিজ্ঞেস করি। নামাজ কিন্তু সবাই পড়ে, নামাজ কিন্তু সবাই কম বেশ পড়ে, জুমার দিনে অন্তত পড়ে না। সব বাপ জানাজার নামাজে মোটামুটি সবাই আসেনি। এরপরে ঈদের নামাজও আসেনি, আসতেছে। মাঝে মধ্যে দুই একটা নামাজ আমরা আদায় করি, কিন্তু কখনো কি প্রশ্ন করছে নিজেকে, এই যে আমি যে নামাজ আদায় করি, আমার সূরা ফাতিহাটা কি হচ্ছে? আমার সূরা ফাতিহাটি হচ্ছে কিনা? হুজুরকে জিজ্ঞেস করছেন কখনো, হুজুর আমি যে নামাজ পড়ি আমার সূরা ফাতিহা হয়নি? কারণ আল্লাহর নবী বলেছেন যে সূরা ফাতিহা সহিহ নয়, কারণ নামাজে ফরজ 13টি ফরজের মধ্যে একটি হচ্ছে কেরাত পড়া ফরজ। আর নামাজ ভঙ্গের কারণে প্রথমটি হচ্ছে নামাজের ভঙ্গের কারণ 19 নামাজে অশুদ্ধ পড়া। এখন আপনি নামাজ পড়তেছেন, আপনি কেরাত অশুদ্ধ, আপনি নামাজ পড়তেছেন, আপনার সূরা ফাতিহা অশুদ্ধ, আপনি নামাজ পড়তেছেন তাশাহুদ পারেন না, আপনি নামাজ পড়তেছেন দোয়াই মাসুরা পারেন না, আপনি নামাজ হবে? নামাজ হবে? আর এই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে কিয়ামত পর্যন্ত দোয়া কবুল হবে? হবে না। আমাদের মসজিদে ইমাম সাহেব আছে আলহামদুলিল্লাহ, আমি অনুরোধ করব প্রতিদিন ফজরের পরে একটা সূরা তালিম করবেন, মাস্ক করবেন। আমি মাঝে আমার মসজিদে করি একটা সূরা বা একটা দোয়া, না এটাকে তালিমুস সালাত বলে। আশা করি আমার ইমাম সাহেবরা করবেন। খতিব সাহেব নিয়ে আসেন, হুজুর আইছেন, বুঝছেন না? 6:30 ফোন দেন না। আমার ভাইরা, আমরা তো প্রায় সময় করি। আমি গত পরশু দেবীচরণ পড়েছে, আবার সামনে আচ্ছা কয়েকটি আলোচনা, আর আমি তো এলাকার ছেলে, আমারও অদান শুনতে মজা লাগবে। তবে এটা তো অতিরিঙ্গের ছেলেটা হয়তো যার সময়টা হুজুর নাস্তা করতে গেছে, আমি এখানে বসছি, ইনশাল্লাহ হুজুর চলে আসতেছে, হুজুরকে নিয়ে আসেন। আমার ভাইরা, তাহলে কালিমার শর্ত হলে আল্লাহ তাআলা বললেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল
আজিজুল হাকীম। আল্লাহ সাক্ষ্য দেন নিশ্চয়ই তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আর ফেরেশতাগণ জ্ঞানীগণ তিনি ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নাই, তিনি পরাক্রমশালী আল্লাহ প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা অন্যত্র বললেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার নবীজি বললেন কোন ব্যক্তি যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করে, তার মৃত্যু হতে দেরি আমার আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি হয় না। তাহলে এক নম্বর শর্ত হলো কালিমা যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝার এক নম্বর শর্ত হলো এটা ইলম অর্জন করা লাগবে, বুঝা লাগবে। দ্বিতীয় নাম্বার হলো ঈমান আনা লাগবে। আমরা অনেকে মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুখে বলি ঠিক, পরিপূর্ণ আমরা ঈমান আনি না। আপনি ঈমান আনি মানে সব দিক থেকে আপনি আত্মসমর্পণ করা। এই জন্য আল্লাহ তাআলা বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। তারাই মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যারা আমানু ঈমান আনে কার উপরে বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু এবং অটুট থাকে, অবিচল থাকে। আমার ভাইরা সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। শুধু অবিচল নয়, এবং আল্লাহর রাস্তায় তারা কি করে? জিহাদ করে, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আর আমার আল্লাহ বলেন এরাই হলো সত্যবাদী। তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম, আল্লাহ তাআলা নিজে বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। এটা তিনি নিজের পরিচয় তিনি দিয়েছেন। সুতরাং আমাদেরকেও আমাদের রব একমাত্র আল্লাহ হিসাবে বিশ্বাস করা দরকার আছে কিনা। আমার সর্বশেষ অনুরোধ হলো আমার সমাজ থেকে যে সমস্ত কাজগুলো আছে, আমাদের সমাজে যে জুয়ার আড্ডাগুলো আছে, অনুরোধ করব আজকে মাহফিল থেকে এটাই শিক্ষা দেবেন, ছোট বড় যে যেখানে বসেন না কেন জুয়া খেলা বন্ধ করে দিবেন, নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ আপনার ঘরে শান্তি ফিরে আসবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মহতারাম মেহমানকে খুব সুন্দর আলোচনা করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতেছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সয়ানী ইমামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুর্শিদ আলম সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এদিক সেদিক বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা না করে আজকের মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে উক্ত মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সয়ানী ইমামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, পূর্ব দুর্গানগর আমজাদ হাজী জামে মসজিদের সম্মানিত খতিব,
তুলে আনলাম হযরত মাওলানা মুর্শিদ আলম সাহেব। আমি মহতারাম মেহমানকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته